আমরা যে ধর্ম পালন করি সেই ধর্মের ভিতরে বর্তমান সময় দেখছি যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়া নিয়ে দৌড়দৌড়ি করছে, রোজা রাখা নিয়ে দৌড়দৌড়ি করছে, সকালবেলায় ঘুম হতে বেরোচ্ছি দোকান থেকে, তাবলিগের এক ভাই হিসেবে আছে, ভাই আপনি নামাজ পড়েছেন? তা আমি বলছি কি যে না ভাই কেন? তবে স্যার আপনি নামাজ পড়লেন না, করলেন নাকি? তা আমি তখন ওই তাবলিগওয়ালা ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই এই যে নামাজ পড়ার গুড়াটা কনে? তা বলছে কারণ ওই মসজিদ। তা বলছে কি মসজিদ যদি গুড়া হয়েই থাকে, হ্যাঁ, তাহলে এই পৃথিবীর শুরুতেই কিরা কিরা মসজিদ বানানোর জন্য কয়টা কয়টা ইট আর কয়টা কয়টা সিমেন্ট দিল তা একটু বলেন তো। তখন ও ভাই চুপ হয়ে গেছে। তাই আমি বললাম ভাই একটু গুড়ার দিকে একটু যাই। তা বলছে গুড়ার দিকে যাইতে হবে কেন? এই এখন জন্মাইছি এখনকার বুঝটাই বুঝি নেন। তা আমি বললাম ভাই আপনার ওই কথার মতো হয়ে গেল যে আপনি 20 তলা একটা বিল্ডিং করবেন কিন্তু মাটির তলায় একটু কিছুই পিলার টিলার গাড়বেন না, শুধু এর উপরে দিয়েই বলছেন যে আমি 20 তলা করবো। তো এ তো 2 তলা করতে গিয়েই তো ভেঙে চুড়ে সব পড়ে যাবে। তাহলে আমরা বর্তমান সময়ে যে ধর্মটা পালন করছি, মানুষ আমরা 20 তলা করতে গিয়ে যদি 5 তলা নিচে পর্যন্ত ফাউন্ডেশন করতে হয়, ওই ভিতটা যদি গড়তে হয়, এত সচেতন যখন আমরা হচ্ছি যে আমাদের জীবনটা যেন নষ্ট না হয়, তাহলে স্বল্প জীবন 50 থেকে 60 বছর 70 বছরকে 80 বছরের জন্য এত হিসেব নিকেশ আমরা করছি। কিন্তু যেখানে অনন্তকাল থাকতে হবে, যিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের যা করতে বলেন, আমরা কেন সেইটাকে একটু গোড়ার দিকে দেখবো না? সেই ভিতটা তো আমাকে দেখতে হবে। সেই ভিতটার ভিতরে কি হচ্ছে, যে আমি আসলে কোন দলের ভিতরে থাকছি। আল্লাহ রাব্বুল আলামিন যখনই বললেন, সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার পরে, আদমকে তৈরি করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমের ভিতরে রূহ ফুৎকার করে দিলেন, যখন আদমের আল্লাহর চেহারাটাকে আদমকে দিলেন, দেওয়ার পরে যখন আদমকে আল্লাহ প্রতিনিধি করে দিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে ওয়াজদুলি আদামা, আদমের দিকে সিজদা করো। এই ঘোষণাটা কে করলো? আল্লাহ করলো। তো তা আমাদের কিতাব কোরআন, আমরা সেই কোরআনের ভিতরে তো দেখছি যে এই কথাটা তো আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে না বাইরে দিয়েছে? কোরআনের ভিতরে দিয়েছে। আর এই আদম সিজদা না করে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তাহলে এই জায়গাটাই, এই গোড়াতে আপনি দেখেন ধর্মের স্পষ্ট পথটা কি হলো। একটা হচ্ছে আপনি যদি ইবলিসের দলে হতে যদি চান, তাহলে স্পষ্টভাবে ইবলিসের দল আপনি আগে বুঝে নিতে হবে। সেটা কি, যে আদম সিজদা করলো না সে ইবলিস হলো, কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তাহলে ইবলিসের দলের সাথে যদি আমি সম্পৃক্ত হতে থাকি, ওর সাথে যদি অনুসরণ করতে থাকি, তাহলে আমার পক্ষে কখনোই কোনো প্রকারে আদম সিজদা করা যাবে না। তাহলে আমি 100% ভাবে স্পষ্টভাবে আমি ইবলিসের দলের ভিতরে, ইবলিসের অনুসরণ করে ইবলিসের সাথেই থেকে গেলাম। কিন্তু যদি আমি আদম সিজদা করে ফেলি, তাহলে কি আমি ইবলিসের দলের ভিতরে থাকলাম? তাহলে ধর্মের যে মূল থিম, যে ভিত্তি, একটা আছে আদম সিজদা করাটা ধর্মের মূল, যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে। আর আদম সিজদা না করলে কাফেরের ভিতরে থাকছি, আমি ইবলিসের অনুসরণ করতে পারছি। তাহলে সমগ্র পৃথিবী জুড়ে ধর্মের দুটো ভাগ, একটা হচ্ছে প্রভু কর্তৃক ধর্ম, আর একটা হচ্ছে ইবলিস কর্তৃক ধর্ম। তাহলে ইবলিস কর্তৃক ধর্ম যদি আমরা করতে যাই, সেটা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর জুম্মা করি আর সালাত আদায় করি, যাই করি না কেন, যদি আদম সিজদা না করি, তাহলে আমি 100% ইবলিসের দলের ভিতরেই থাকলাম। আমার ভিতটা কি, আমার গোড়াটা হলো ইবলিসের সাথে হয়ে গেল। আর যদি আমি একবার আদম সিজদা করি, তাহলে কি হলো, আমার ওই গোড়া 20 তলা বিল্ডিং করার ক্ষেত্রে যদি 5 তলার নিচে যদি গাড়তে হয়, মজবুত করতে হয়, তাহলে আপনি এই জায়গায় যখন সচেতন হচ্ছেন, তাহলে ধর্মের ব্যাপারে আপনি যখনই সচেতন হবেন, তখনই দেখবেন গোড়াটাকে খুঁজবেন। গোড়াটাকে খুঁজলে কি হবে, আদম সিজদাটাকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা করছেন, যাকাত করছেন, এত কিছু আপনি পৃথিবীতে করলেন, কিন্তু আপনি সিরাতাল মুস্তাকিমে গেলেন না। যখন আপনি সিরাতাল মুস্তাকিমে যেতে পারলেন না, তাহলে আপনার ধর্মটা প্রভু কর্তৃক ধর্মের ভিতরে না। তাহলে আপনি 100% নিশ্চিত হতে পারলেন যে আপনি ইবলিসের ধর্মটাই করছেন। তাহলে বর্তমান সময়ে যে সমস্ত তরিকার ধর্ম যাজক যারা আছেন বিভিন্ন দলের,
ধর্মযাজক আছে না, যদি আটরশির হয় আটরশির ধর্মযাজক আছে যিনি ধর্ম সম্পর্কে বলছেন, যদি তাবলিকের হয় তাবলিকের আমির তিনি বলছেন, তাহলে ওনারা ধর্মযাজক, জামাত ইসলামের ওনারা ধর্মযাজক আছেন না। এই ধর্মযাজকরা যদি একটি জায়গায় উপনীত না হতে পারে, গোড়ার ভিত মূল জায়গাটা এক হচ্ছে, যদি যারা আদম সেজদা করলো তারা প্রভু কর্তৃক আল্লাহর পথেই সিরাতাল মুস্তাকিমে দণ্ডায়মান হতে পারলো, আর যারা আদম সেজদা করলো না তারা স্পষ্টভাবে ইবলিসের অনুসরণ করলো। তাহলে বর্তমান সময়ে আমরা যদি ধর্মটাকে স্পষ্টভাবে হিসেব করতে যাই, এর ভিতটাই যদি হয় যারা আদম সেজদা করছেন তাদের ভিতটাই মজবুত আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য, যারা আদম সেজদা করলেন না তাদের ভিতটাও মজবুত ইবলিস কর্তৃক। জয় গুরু।